দেখো 3.2 এর অনুশীলনীর এই যে 7 নম্বর অঙ্কটা, আমার এ প্লাস বির ভ্যালু কত দেওয়া, এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া এন। ভাই সবাই মিউট করো, মিউট করো। এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু দেওয়া পি কিউব। এখন দেখাইতে বলছে যে এইটা সমান সমান এইটা। এখন আমি কিভাবে দেখাবো? এটা তো কিছুই করতে হবে না বলতে গেলে। দেখো এম কিউব, এম এর মান কত, এ প্লাস বি না? তো তুমি এম এর জায়গায় অ্যাকচুয়ালি একটা কাজ করো, এ প্লাস বি লেখো, এ প্লাস বি লেখো। দেখছো আমি যখন এ প্লাস বি লিখছি আমি কিন্তু একটা ব্র্যাকেট দিছি, কেন দিছি? কারণ আমার এম এর উপরে কিউব আছে, সো আমার কিন্তু পুরোটুকুর উপরে কিউব হবে, ঠিক আছে? তারপরে এই প্লাস আছে, প্লাস দিলাম, 2 লিখলাম। আর পি কিউব, দেখো পি, দেখো পি কিউব, তাহলে কি লিখবা, এ কিউব প্লাস বি কিউব, তারপর কি আবার কিউব নাকি? ঠিক আছে না বুসরা? স্যার আবার কিউব কেন হইবে? কেন এই যে পি, পির উপরে আবার কিউব না? স্যার পি কিউবের মানই তো এ কিউব প্লাস বি হ্যাঁ কিউব। হ্যাঁ, এইটা দেখানোর জন্যই করছি। তাহলে আমার কিন্তু পি কিউবের মানে হইলো কি এ কিউব প্লাস বি কিউব, তাহলে জাস্ট 2 লিখলাম, আর পি কিউবের জায়গায় আমি এ কিউব প্লাস বি কিউব লিখলাম। এইটা সমান সমান আমার প্রমাণ করতে বলছে 3 mn, মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি, হ্যাঁ হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিকই আছে। আচ্ছা এটা কিভাবে প্রমাণ করব, কোনো আইডিয়া আছে তোমাদের? আইডিয়া থাকলে শেয়ার করো। আমার যা মনে হয়, এটা প্রথমে তো এভাবে লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান সমান এইটা, তারপরে এটার একটু ভাঙাবো, যেমন এ প্লাস বি হোল কিউবের আমি কিন্তু সূত্র জানি, এ কিউব প্লাস মিউট করো ভাইয়া, এ কিউব প্লাস বি, এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার পরবর্তীতে আমার এর সঙ্গে কিন্তু এই যে এটা আছে যোগ্য অবস্থায়, তাহলে 2a কিউব প্লাস 2b কিউব। জাস্ট কি করছি, এই যে এই গুণটা কইটা দিছি, 2a কিউব প্লাস 2b কিউব, সব একসঙ্গে লিখলাম। এখন এদিক দিয়ে এই জিনিসটা কিভাবে অ্যাকচুয়ালি আনতে পারি? উম, কিছু কিছু অঙ্কে আবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসা লাগে। এটা কি ওই টাইপের কোনো অঙ্ক? হ্যালো, তোমাদের মাথায় কোনো বুদ্ধি আসতে সেটা দেখা? আচ্ছা এটা তো এ কিউব আছে, এদিকে 2a কিউব আছে, তো এগুলো যোগগুলো করে দিই, আলটিমেটলি কত হয়? 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস এই 2b কিউব আর বি কিউব যোগ করলে হবে 3b কিউব। এখন দেখো প্রত্যেকটাতে কিন্তু আমার 3 আছে, দেখো এখানে 3 3 3 3। আবার আমি যদি রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, আমার সেটা প্রমাণ করতে হবে ওইখানেও কিন্তু 3 কমন আকারে আছে। ভাইয়া মিউট করো। তাহলে আমি এই যে 3টা কমন নিলাম, 3 যদি কমন নেই তাহলে আমার ভিতরে কি কি থাকবে? কমন নেওয়া মানে ভাগ করা, আর এখন ভিতরে কি কি থাকবে? এ কিউব প্লাস, দেখো এইটারে 3 দিয়ে ভাগ করলাম হলো এ কিউব, আবার এইটারে 3 দিয়ে ভাগ করলে হবে এ স্কোয়ার বি। ঠিক সেইভাবেই 3ab স্কোয়ারকে 3 দিয়ে ভাগ করলে থাকবে শুধুমাত্র এবি স্কোয়ার, আর 3b কিউবকে 3 দিয়ে ভাগ করলে থাকবে বি কিউব। এই যে হয়ে গেল আমাদের। এখন দেখি তো এই জিনিসটা, দেখো 3 তো পাইয়ে গেছি রাইট হ্যান্ড সাইডের, কিন্তু এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বাকি পার্টটুকু আমি কিভাবে আনতে পারি, তাই না? আচ্ছা দেখো তাহলে, ধরো আমি একটা কমন নেব আমি এখান থেকে, কিভাবে? মনে করো একটা সেকেন্ড ব্র্যাকেট দিই আগে, কারণ এখানে আছে এ কিউব আর এখানে আছে এ স্কোয়ার বি, তাইলে আমি যদি এই দুইটা থেকে এ স্কোয়ারকে কমন নেই তাইলে কিন্তু হয়ে যাবে। দেখো আমি এ স্কোয়ারকে কমন নিলাম, কোন কমন নাও মানে ভাগ কর, এই দুইটা থেকে কমন নিতে আসে, কিন্তু আমি কিন্তু 4টা থেকে নিতে আসি না, শুধুমাত্র এই দুইটা থেকে কমন নিলে আমার এখানে থাকবে এ প্লাস বি, কারণ কমন নেওয়া মানে ভাগ করা। এই দুটো থেকে যদি তুমি কমন নিতে তাহলে এ কিউবকে, যেহেতু এ স্কোয়ার কমন নেস, তাহলে এ কিউবকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে থাকবে এ প্লাস 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 এ স্কোয়ার বি কে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে থাকবে শুধুমাত্র একটা বি। এখন একটা কাজ করব, আমরা যারা মিডল টার্ম ব্রেক শিখছি ওইখানেও কিন্তু এই কাজটা করতাম, এখানে এ প্লাস বি হয়েছে না, তুমি হুবহু এখানে পাইছো এ প্লাস বি, তাহলে এইখানেও এ প্লাস বি লিখে দেবা।
লিখলাম। এখন আমি মিলানোর চেষ্টা করব। দেখো এখানে এ আছে, কত গুণ করলে আমি এ বি স্কোয়ার পাবো বলো তো? আমি যদি এর সঙ্গে, এটা কিন্তু প্লাস, এখানেও প্লাস আছে, তার মানে আমার এদিকে অবশ্যই প্লাস থাকতে হবে। তাই আমি যদি এর সঙ্গে বি স্কোয়ার গুণ করি তাহলে কিন্তু আমি এটা পাবো। দেখো প্লাস প্লাস এ প্লাস এ বি স্কোয়ার, আবার এখানে প্লাস প্লাস এ প্লাস বি, বি এর সঙ্গে বি স্কোয়ার গুণ করলে কিন্তু আমার বি কিউব হইলো। তারপর জাস্ট আমি সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করে দিলাম। এখন এভাবে করলাম কেন, যাতে পরবর্তী লাইনে দেখো এই একটা পদ, আবার এই আরেকটা পদ, আর দুইটা পদই এ প্লাস বি কমন আছে, এই এ প্লাস বি আবার এই এ প্লাস বি। তাইলে আমি এখন আমি কি করব, এই লাইনের পরবর্তী লাইনে আমি এ প্লাস বি জিনিসটা কমন নেব। এ প্লাস বি যদি কমন নেই তাহলে এই পদে বাকি থাকবে কি শুধুমাত্র এ স্কোয়ার। মানে কি দেখো এইটারে এ প্লাস বি দিয়ে ভাগ করলে থাকবে কি এ স্কোয়ার না, তাই আমি এ স্কোয়ার লিখলাম। আবার দেখো এই পুরো পদটাকে এ প্লাস, যেহেতু এ প্লাস বি কমন নেই, এ প্লাস বি যদি ভাগ করি তাহলে কিন্তু আমার থাকবে শুধুমাত্র এই যে প্লাস বি স্কোয়ার। এখন এই অঙ্কটা সহজ, বাট যারা মিডল টার্ম ব্রেকে সমস্যা আছে তাদের কাছে একটু কঠিন লাগতে পারে যে ভিতরে কি হবে, কোনটা কি কমন নেবে এগুলা। এখন তোমরা কথা বলো যে অঙ্কটায় কোনো সমস্যা আছে কিনা। না স্যার। উৎসব, বুঝছো? ভাইয়া এটা কি এতটুকু কি আনসার? হ্যাঁ এতটুকুই তো answer, যে তোমার বলছে কি দেখাইতে এই লেফট হ্যান্ড সাইড আর এই হলো গিয়ে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবা, লেফট হ্যান্ড সাইড সমান সমান এই, তারপরে তো করতে 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 এই সমান সমান নিচে লিখে দেওয়া রাইট হ্যান্ড সাইড, অতএব প্রমাণিত, শেষ হয়ে গেল না? হ্যাঁ ভাইয়া। এতে কমনটা মনে হয়েছে, কোনো সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নাই। ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে আমি পরবর্তী ম্যাথে যাই। তো দেখো 8 নাম্বার, 8 নাম্বারে আমার এ প্লাস বি এর একটা ভ্যালু বইলা দিছে, এ বির একটা ভ্যালু বইলা দিছে। প্রথম অঙ্কে এখানে কিন্তু দুইটা অঙ্ক আছে মোট, তো প্রথম অঙ্কে আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই জিনিসটার মান চাইছে। এখন আমরা যারা সূত্র ভালো মতো মুখস্থ করছি তারা যখনই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা দেখবে তখন কিন্তু মাথায় কিছু একটা কাজ করার কথা, মাথায় একটা জিনিস কাজ করার কথা যে এই জিনিসটা কোন সূত্রের মধ্যে ছিল। আমরা এই সূত্রের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল যে এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা মিউট করো, আমার যেহেতু এইটার মান চাইছে, আমি যদি কোশ্চেনে এ কিউব প্লাস বি কিউব আর এ প্লাস বি এই দুইটা জিনিসের মান বইলে দিতাম তাইলে কিন্তু আমি এটার মান বের করতে পারতাম। বাট আমার কোশ্চেনে কিন্তু এ প্লাস বির মান বইলা দিছে, কিন্তু এ কিউব প্লাস বি কিউবের মান আমাদেরকে বইলা দেয় নাই। যদি বইলা দিত তাইলে আমি এটার মাধ্যমে করতাম, বইলা তো দেয় নাই। উল্টা কি করছে জানো, তারা কিন্তু খতে এই এ কিউব প্লাস বি কিউবের মানই আমাদেরকে বের করতে বলছে। তার মানে আমি যদি কোনোভাবে, যেহেতু কতে আমাকে এইটার মান বের করতে বলছে, যে সাপোজ আমি এইটার মান কোনোভাবে বের করলাম, তাইলে কিন্তু আমি খতে যাইয়া এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রের মাধ্যমে মান বের করতে পারবো। যেহেতু এইটা আমার উদ্দীপকই দেয়া আছে আর এইটা আমি এখন বের করব, তাইলে কিন্তু আমি এটা কিন্তু মূলত তাইলে আমার খতে যাইয়া কাজে লাগবে। কিন্তু ক আমি কিভাবে করব এটারও এটা বলো তো, মাথায় কোনো আইডিয়া আছে কিনা? স্যার একবার বলুন তো কি বলছেন যে মানে এই অঙ্কটা কিভাবে করবো, এই যে ক নাম্বার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কোন সূত্রে যাবো টাবো, বা কিছু মানে মাথায় আইডিয়া আছে কিনা কোনো? প্লাস বি স্কয়ারের সূত্র দিয়ে করবো যে কোনটা বলো আবার একটু। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র যেটা আছে প্লাস বি স্কয়ার দিয়ে। তুমি বলতে গেলে ঠিকই বলছো। সাপোজ এই যে ক নাম্বারটা শুরু করি, ক নাম্বারে হ্যাঁ। আমার যেহেতু আমার এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান চাওয়া হয়েছে, আর এ বির মান তারা ডিরেক্ট এখানে 2 বইলেই দিয়েছে, তাহলে বাকি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানতে হবে। দেখো তো আমি কি এভাবে লিখতে পারি কিনা পরবর্তী লাইনে। কোনো সমস্যা নাই কিন্তু, কারণ আমি জাস্ট প্রতীক কিন্তু সেম, এই যে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এবি জাস্ট একটু আগে পরে লিখছি। কেন আগে পরে লিখছি, যাতে আমি তার পরের লাইনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে নিতে পারি। সূত্রটা কি, এ দেখো সূত্র দুইটা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র যেমন আছে ঠিক তেমনই ভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র আছে। কিন্তু আমি এই সূত্রটা লিখলাম, কেন লিখলাম,
কারণ আমার উদ্দীপকে এ প্লাস বির মান বইলা দিছে, এই জন্য আমি এইটা লিখলাম। যদি আমাকে কোশ্চেনে এ মাইনাস বির মান বইলা দিত তাহলে কিন্তু আমি অন্য সূত্রে অঙ্কটা করতাম। আশা করি ক্লিয়ার। এখন এই পুরোটা হলো কি সূত্র, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি এই পুরোটা লিখলাম, আর পরবর্তীতে কিন্তু আছে মাইনাস এবি, এটাও কিন্তু লিখতে হবে, অনেকে আবার এই মাইনাস এবিটা লিখতে ভুলে যাবে, ঠিক আছে। এখন জাস্ট মানগুলো বসা, দেখবা খেলা হয়ে গেছে আমাদের। এ প্লাস বির মান কত? 3, তাহলে এ প্লাস বির জায়গায় 3 লেখো, আর উপরে আছে স্কোয়ার, তারপর মাইনাস 2 এ, দেখো মাইনাস 2 এবি মাইনাস এবি, মানে মোট কত? মোট কিন্তু মাইনাস 3 এবি, ঠিক আছে। তার পরবর্তী লাইনে তুমি কি করবা? 3 স্কোয়ার মানে কি? 3 3 9, মাইনাস মাইনাস 3, আর এবির মান কত? এবির মান হইলো গিয়ে আমার 2 দেওয়া, তাহলে এবির জায়গায় 2 বসাও। 3 দুগুণে কত? 6, আর 9 দিয়ে 6 বিয়োগ করলে কত হয়? 3। তাহলে এই হইলো গিয়ে আমার অ্যান্সার। বুঝছো? উৎসব বুঝছো? হ্যালো? হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বুঝছো অঙ্কটা? তোর মান পাইছি যে 5, আমারটা কি পাই নাই? বুঝি নাই ভাই, কথা আবার একটু বলো তো। পাইছি। আর ডাইরেক্ট করে বলছো তো? ডাইরেক্ট ভাই, তোমরা কোশ্চেনে এর থেকেও শর্ট করে করতে হবে, মানে সময় পাবা না, তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। এখন বুঝছি আমারটা। খ, এটা এটা বুঝছো? কোনো সমস্যা আছে? না না ভাইয়া, বুঝছি বুঝছি, আচ্ছা ক্লিয়ার ঠিক আছে, একদম বুঝছি। এক তাহলে মিউট করো, মানে বিন্দু মাত্র সমস্যা জানি না থাকে, সমস্যা থাকলেই প্রশ্ন করবো আমার। এই একটু ওয়েট, দাঁড়াও। হ্যালো ভাইয়া। আসছি, দাঁড়াও। হ্যাঁ দেখো, কোথায় ছিলাম? কতে আমরা এইটার মান কিন্তু নির্ণয় করলাম। এখন খতে আমার বলছে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে। এখন আমি চাইলে এই সূত্রের মাধ্যমে এখন করতে পারি, কারণ যেহেতু আমি অলরেডি কতে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বের করে ফেলাইছি, আমি কিন্তু এখন এই সূত্রেই করতে পারি। দেখো কি, এ প্লাস বির জায়গায় আমি লিখলাম 3, আর এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি কত লিখবো? 3। তাহলে আমার অ্যান্সার কত হবে? 3 3 9। বাট যদি আমাকে ডিরেক্ট এই দুইটা ইনফরমেশন দিয়া এই এটা মনে করো করতে বলে নাই, আমার ডিরেক্ট এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলছে, তখন আমি কোন সূত্রে যাইতাম বলো তো? প্লাস বি হোল কিউব। এইটা না? হ্যাঁ। কারণ আমার এ প্লাস বির মানও দেওয়া, এ বির মানও দেওয়া, এটা জাস্ট করতাম, দেখতে হয়ে গেছে। এখানে করো, এই যে 3 3 3 কিউব কত? 27, মাইনাস 3 3 আর 9, সরি 3 দুগুণে 6, আর 318, 9, দেখছো? 9 9। যাই হোক, মিউট হ্যাঁ, করো। আমার নয় আসছে। হ্যাঁ দেখো, ঠিক আছে না? সব বুঝছো? 8 নাম্বার। জি ভাইয়া, বুঝছি। ঠিক আছে, তাহলে পরেরটায় যাই, মিউট করো। 9 নাম্বার। 9 নাম্বারে আমাকে এ মাইনাস বির মান বইলা দিছে, আর এ বির মান বইলা দিছে। কি বের করতে বসছে দেখো, এটা কিন্তু একদম আগের অঙ্কের মতোই, করাই দেওয়া লাগেও না, শর্টকাটে করাই। তোমরা জাস্ট নিজেরা করো, একটা কাজ করো, এটা নিজেরা করতে থাকো, আমি ততক্ষণে আমিও করাই, ঠিক আছে? ভাইয়া, বলো বলো, কি বললা? আমার করা আছে। এই 9 নাম্বার তুমি করছো? আমি গ্রুপে দিছি তো বাড়ি কাছে। আরে ভাই, এই এসে ভূষণ 9 নাম্বার করছো? না স্যার। আচ্ছা যাক, করাই দেয়া, বেশ সময় লাগবে না, দেখ তোমার মিউট করো ভাইয়া, প্রচুর শব্দ আছে। এটাও স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দিয়ে করছি যে।
আমি করি, তোমরা চুপ থাকো, জাস্ট একটু দেখো। তুমি যেটা করছো অ্যান্সারটা মিলো আমার সাথে। আর কোন লাইন যেগুলো যখন যা লিখতেছি দেখো বোঝো কিনা। 3 আর 36 গুণ করলে কত হয় মনু? 108। বাদ দেখো তো হয়েছে কিনা অ্যান্সার। 130। ঠিক আছে। এই গুণটা ঠিক আছে কিনা দাও তো একটু। জি ভাইয়া ঠিক আছে, তো হয়ে গেছে সব? আমার বুঝছো বুঝছো না সব? জি স্যার। ঠিক আছে, তাহলে 9 নম্বরে যাই। আবার সবাই মিউট করো। আমাকে m+1/m এর মান কিন্তু বইলা দিছে তারা, আর বের করতে বলছে কি m³ + 1/m³। তার মানে এইটা দেখার সাথে সাথে আমি এটা বুঝতে হবে যে আমার এই জিনিসটা এইভাবে লিখতে হবে। আশা করি এটা আমরা এখন সবাই বুঝি। এইখানে এভাবে আমি কেন লিখবো? যাতে তার পরবর্তী লাইনে আমি a³ + b³ এর সূত্রে নিতে পারি। কোন সূত্রে নেব? a³ + b³ এর কোন সূত্রে নেব? দুইটা সূত্র আছে, যেহেতু আমার এখানে মান নির্ণয় করতে বলছে আমি কিন্তু a+b³ - 3ab * a+b এই সূত্রে নেব। দেখো আমি সূত্রটা লিখতেছি। আচ্ছা, আমি এই সূত্রে কেন নিলাম বা সূত্র কোনো সমস্যা আছে তোমাদের? না ভাইয়া, এটা ঠিক আছে, মানে সূত্রের কারণে মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই ভাই একটু মিউট করো। এটার মান হলে কি এ, তাহলে আমি এ বসাইলাম। আবার এখানে এম এখানে এম, এই দুইটা কাটাকাটি চলে গেলে থাকবে শুধুমাত্র 3। আর পাশে আবার আছে এইটা m+1/m, এটার মান কত বইলা দিচ্ছে তারা এ। তাহলে এখানে কিন্তু আমি এ লিখতে পারি। তাহলে আমার এই যে a³ - 3a পাইলাম, এইটাই হলো গিয়ে এর মান। চাইলে পরবর্তী লাইনে এ কমন নিয়া a² - 3 এই আকারেও লিখতে পারো, বাট আসলে দরকার নেই, এভাবে রাখলেই আমার মতে ভালো। আশা করি এটা তোমরা সবাই পাবে। এটা অ্যাকচুয়ালি সব থেকে ইজি টাইপের একটা ম্যাথ। ঠিক আছে, সামনে যাব। ভাই তুমি কিসে এই তো শেষ ভাইয়া, এই যে এই অ্যান্সার। ভাইয়া একবার বুঝান তো এটা। এই দেখো m³ + 1/m³ এটারই তো সূত্র নিলাম a³ + b³ এর কোন সূত্র? a+b³ - 3ab * a+b। এরপর তো এটা কাটাকাটি চলে গেছে, ছিল শুধুমাত্র m+1/m, আর m+1/m এর ভ্যালু হইল গিয়ে a। আমি জাস্ট এটার মানটা বসাইছি, তাইলে আমার এই এই যে পাইছি এটাই আমার অ্যান্সার। ঠিক ঠিক আছে। তাহলে এর দূরে আনসার। হ্যাঁ অতটুকুই অ্যান্সার, জাস্ট এই সূত্র নিয়ে তুমি মান বসিয়ে দিলে শেষ। আর কিছু আছে ঠিক এদিকে? আছে ভাই, বুঝছি ভাইয়া। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কে যাই। মিউট করো। 11 নাম্বার কি বলছে? x - 1/x এর ভ্যালু হইল গিয়া p। এক্স, যে কিছু বলবা? আমি বলতেছি যে 11 নাম্বারটাও same। হ্যাঁ 11 নাম্বার তো সেম, x³ - 1/x³, কিন্তু করতে কতক্ষণ লাগবে? এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। ঠিক আছে, তাড়াতাড়ি করার প্র্যাকটিস করতে হবে। যেমন এই যে কত হয়েছে অ্যান্সার উৎসব? p³ - 3p, তাই তো? হ্যাঁ ভাইয়া তাই। হ্যাঁ হুম। হ্যাঁ। বুঝরা এই অঙ্কগুলো কোনো সমস্যা আছে? না স্যার। এখানে প্রশ্ন আসছে তোমার, আমি এদিকে কিছু লিখি নাই কেন? ডিরেক্ট এটা লিখছি কেন নাকি? না স্যার, ভাইয়া কাটাকাটি করে। হ্যাঁ একসাথে আমি কাটাকাটি করে দিছি। তাহলে পরবর্তী ভাইয়া অঙ্কে, হ্যাঁ বলো ভাইয়া। ডাইরেক্ট কি রকম লিখা যাবে? ডাইরেক্ট কে কিরকম ভাই? এদিকে ডাইরেক্ট কে তো যে সূত্র লিখছি, বাট আমি তো এখন তাড়াতাড়ি পারে দেখে দেখে ডিরেক্ট লিখে দিছি। আমি কাটাকাটি মানে মনে মনে করে লিখছি, তোমরা ফুল সূত্র লিখবা। ঠিক আছে, এই আমারটাতে ফুল না যাবে না, আমারটা লিখলে হবে না? ফুল ফুল কি জাস্ট তোমার এদিকে 3 পরে x * 1/x তাইলেই তো হয়ে যাবে। মানে কাটাকাটিটা তোমরা দেখাবো আর কি, আমি দেখাই নেই। এই না এতটুকুই অঙ্ক। দেখালে তো। দেখাও দেখাও, নাইলে আবার স্যারেরা ঝামেলা করতে পারে। ঠিক আছে, আচ্ছা, সামনের অঙ্কে গেলাম। 12। 12তে কি বলা আছে?
এ মাইনাস ওয়ান বাই এর মান আমার বইলা দিছে, আর এইটার মান এখন আবার বলছে কি দেখাও যে এইটা সমান সমান এইটা, মানে এতক্ষণ বলছে মান নির্ণয় করো, আর এখন বলছে দেখাও যে, জিনিসটা আসলে সেম। ঠিক আছে, মান নির্ণয়ের সময় তো কোনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ছিল না, বাট এখন জাস্ট পার্থক্য হইলো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড লেখার পরে তারপরে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব লিখবো, এই হলো কি জাস্ট পার্থক্য, আর কিছু না। এখানেও সেম সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাইলে আমি লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এই এটা কাটাকাটি চলে যাবে, আর এ মাইনাস ওয়ান বাই এর জায়গায় জাস্ট এর মান কত, ওয়ান, তা ওয়ানটা বসাই দেবা, বাকি সব কিন্তু একদম আগের মতো। এটার মান কত, ওয়ান। তা ওয়ান কিউব করলে কিন্তু মান ওয়ানই আসবে, থ্রি কিন্তু আসবে না। আর একের সঙ্গে তিন অক্ষে তিন, একের সঙ্গে তিন যোগ করলে কত হবে, চার। আর এইটাই হইলো কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তো যেহেতু দেখাইতে বলছে লেখা দিলাম শর্ট, দেখানো হলো। বুঝছো? জি স্যার। এই দুজন সত্য কথা বললো, অঙ্কগুলো কেমন লাগতেছে? ভাই আমি করছি অনেক বড় বড় আমার। এটা বড় বড় কি কেমনে করো ভাইয়া, এটা বড় বড় কেমনে করলা বলো? এই জাস্ট এই জিনিসটাই, তোমার তো অঙ্ক তোমার সঙ্গে কথা বলবে। আপনি আগে যে 9 নাম্বার আর 8 নাম্বারটা বলেন, হ্যাঁ, ওটা আমার থেকে দুইটা লাইন আছে, দুই সূত্র এসেছে, আমার থেকে এক পেজ করে গেছে পুরা। কি যে করছো আল্লাহ মাবুদ জানে। যাক, এই ভাইয়া মিউট করো। কিসে যাই করো না কেন, তোমার এই যে আমি করতে দিছি, তুমি যে নিজে চেষ্টা করছো, তুমি নানাভাবে যে চিন্তা করছো, এটা তুমি মানে উপকার পাবা। বুঝছো? এই জন্য আমি সবসময় নিজে করানোর আগেও তোমাদের একটা জিনিস করতে দেই, যাতে তুমি চিন্তা করতে পারো। চিন্তা করলে মাথার অনেক রাস্তা খোলে। 12 নম্বরের পর অবশেষ আসছে 13 নম্বরে। মোট অঙ্ক তো মনে হয় 17টা, না? আমি 13 নম্বরে আছি। 13তে দুইটা অঙ্ক আছে, ক আছে আর খ আছে। হ্যাঁ, এইটা একটা ভালো অঙ্ক, এটা ভালো অঙ্ক। দেখো, আমরা যদি প্রথমে বলছি এ প্লাস বি প্লাস সি সমান সমান শূন্য, ভালো অঙ্ক বলতে যদি সিকিউ আছে তবে এই টাইপের কিছু একটা, মানে একটা দিলেও দিতে পারে। 4 মার্কের জন্য আসবে যে কোনো একটা। দেখো, তাহলে আমার প্রথমে বলছে যদি এত সমান সমান শূন্য হয়, এই কথাটা পরবর্তী লাইন আমি কি বলতে পারি এই জিনিসটা, এ প্লাস বি সমান সমান মাইনাস সি, আমি কি কথাটা বলতে পারি এটার পরের লাইনে? আচ্ছা, তাহলে আমি কি এইটা বলতে পারি বি প্লাস সি সমান সমান মাইনাস এ? জি স্যার। জি ভাইয়া বলতে পারবেন। আমি এ প্লাস সি সমান সমান মাইনাস বি, এটাও তো বলতে পারবো, তাই না? অবশ্যই। স্যার। আমি যে কোনো একটা বলতে পারবো। তা আমাদের বেশিরভাগ সলিউশনে এইটা ধইরা অঙ্কটা করা হয়েছে আর কি। ঠিক আছে, এই জন্য আমি, বাট তিনটাই করা যাবে, যে কোনো একটা করা যাবে। ঠিক আছে, লাগলে আমি তোমাদের এইটা দেখাবো, বি প্লাস সি সমান সমান মাইনাসে ধরে কিভাবে করবো অঙ্কটা। এখানে কাটটা দেখান ভাই। জি, আবার একটু বলো তো, যে কোনো একটা দেখাই দিই তাহলেই হয়। দেখো, আমাকে কি দেখাইতে বলছে, দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। এখন এইটা আমি কিভাবে দেখাবো, দেখো, ক প্রথম লাইনে তো এ প্লাস বি প্লাস সি সমান সমান শূন্য লিখবো, তার পরবর্তী লাইনে লিখবো জাস্ট বি প্লাস সি সমান সমান মাইনাস এ। এরপরে কি করব, এরপরে যেহেতু আমার প্রমাণে দেখো সব জায়গায় কিন্তু কিউব আছে, সো আমার এখন বুঝতে হবে আমার অ্যাকচুয়ালি কিউব করতে হবে। এখন কিউব কি আমি এক পাশে করতে পারি বলো? আমি কিন্তু এক পাশে কিউব করতে পারি না, আমার কিন্তু দুই পাশেই কিউব করতে হবে, লেফট হ্যান্ড সাইডেও রাইট হ্যান্ড সাইডেও। হ্যাঁ, এখন উভয় পক্ষে কিউব যদি করি তাহলে এই যে বি প্লাস সি হোল কিউব সমান সমান, আবার এই পাশে যদি আমি কিউব করি দেখো মাইনাস এ কিউব। কিউব করার সময় আবার শুধুমাত্র এর উপরে কিউব দিও না, এই মাইনাসও কিন্তু ইনক্লুড করতে হবে, নাইলে কিন্তু অঙ্ক হবে না। তার পরবর্তী লাইনে জাস্ট সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি, এই যে দেখো এ কিউব প্লাস, এটা বুঝছি। কি ভাইয়া বুঝলাম না, কি বললা? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি গেল। আর সমান সমান দিয়ে এই পাশে কিন্তু মাইনাসের যে হোল কিউব, মাইনাসের দেখো এর যদি কিউব করো তাইলে হবে এ কিউব। আর মাইনাসের যদি তুমি কিউব করো, তার মানে কি মাইনাসের তুমি 3বার গুণ করতে আসো, মাইনাস মাইনাসে প্লাস, এখানে একটা মাইনাস, প্লাস মাইনাসে কিন্তু আলটিমেটলি মাইনাসই হবে, তাই এখানে কিন্তু একটা মাইনাস থাকবে।
এখন এর পরবর্তী লাইনে কি করব উৎসব, তুমি একটু বলো তো এর পরবর্তী লাইনে কি করব। ভাইয়া এরপরে বি কিউব প্লাস সি কিউব প্লাস তারপরে তারপরে বি এই যে বি প্লাস সি লিখলাম, বি প্লাস সির মান কত, মাইনাসে না, বি প্লাস সির জায়গায় আমি জাস্ট মাইনাসে বসাই দেব, বুঝছি। বুঝছি তোমার বাজার অঙ্কটা কেমন লাগতে আছে দেখো, অনেক বড়। প্লাস মাইনাসে, দেখো প্লাস মাইনাসে মাইনাস 3 বেশি। এখন জাস্ট তুমি প্রমাণের দিকে এই যে করলাম, কিন্তু আমি কি মুখস্থ কিছু করাইছি বলো, এই জাস্ট সূত্র ঘন করলাম, ঘন করার পরে যে সূত্র লিখলাম, সূত্র লেখার পর বি প্লাস সি জায়গায় এই যে মাইনাসে এইটা বসাই দিছি, বসানোর পরে এই লাইনে আসছে। এখন এই লাইনে আসার পরে তুমি যখন প্রমাণের দিকে তাকাবা তখনই তো তোমার বুঝে যাওয়ার কথা তুমি কি করবা। প্রমাণে এক পাশে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আছে, বাট তোমার তো এ কিউবটা মানে এটা তো অন্য পাশে আছে, সো তুমি এগুলার এক পাশে আনবা। বি কিউব প্লাস সি কিউব তো এদিকে আসেই, জাস্ট মাইনাস এ কিউব রে তুমি যদি সমান চিহ্নের এই পাশে আনো, এ কিন্তু প্লাস এ কিউব হয়ে যাবে। তার সাথে এই বি কিউব প্লাস সি কিউব তো আগে থেকেই আছে, আর মাইনাস 3abc রে তুমি অন্য পাশে পাঠিয়ে দিলে কিন্তু জাস্ট প্লাস 3abc হয়ে যাবে। প্রমাণ হয়ে গেল না? জি ভাইয়া। অঙ্কটা কি সুন্দর না বলো? ভাইয়া হ্যাঁ বলো। প্লাস বি দিয়ে করা যাবে না? হ্যাঁ ভাইয়া, এই তিনটাতেই করা যাবে, তুমি তুমি কইরো, তুমি বাসায় অন্য দুটো দিয়ে কইরো, ঠিক আছে। আচ্ছা ভাইয়া এটা একটু করে তুলেন, আমি মানটা তো দেখি তো, কি দেখবো ভাইয়া? মানটা তো দেখতাম একটু। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, দেখো এইটা তাহলে কিভাবে করবা, এটা এখন প্রমাণ করতে বলছি, কিছুই না, তোমার উপরে কি আছে বি প্লাস সি না, আমি কিন্তু বি প্লাস সি এর জায়গায় মাইনাস এ লিখতে পারি, পারি কিনা। অবশ্যই পারি। তারপরে সি প্লাস এর জায়গায় মাইনাস বি, আবার এই পাশে এ প্লাস বি এর জায়গায় মাইনাস সি। অঙ্কর প্যাটার্নটা দেখছো, এটা হলো বি প্লাস সি, এদিকে বি সি, সি প্লাস এ সি এ প্লাস বি এ বি। এখন নেক্সট, ভাইয়া। হ্যাঁ বলো। আমরা এখানে মাইনাস চিহ্ন দেখছি, এটা প্লাস না? কোনটা? এখানে আমার বি প্লাস সি স্কয়ার না, বি বি প্লাস স্কয়ার না, আমরা আমরা লিখছি। বি প্লাস সি এর মান কত, বি প্লাস সি মাইনাসে না, হ্যাঁ আচ্ছা 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 বুঝছি। কি দেখো পরবর্তী লাইনে মিউট করো, পরবর্তী লাইনে আমি যখন স্কোয়ার করলাম আমার কিন্তু মাইনাসটা গায়েব হয়ে গেছে, এ স্কোয়ার, আর নিচে কিন্তু হ্যাঁ প্রথমটা সিবিসি হবে, তাই এটা সিবিসি হবে, কোনটা? ও এটা লেখছেন। ও হো দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে লেখছি দেখছো। 3bc মেলতো না কিন্তু যদি এরকম করতে থাকতাম। ধন্যবাদ। তাহলে এই মাইনাস বি এর স্কোয়ার করলে যে প্লাস বি স্কোয়ার 3ca প্লাস, আবার মাইনাস সি এর স্কোয়ার করলে সি স্কোয়ার, মাইনাসটা গায়েব হয়ে যাবে, আর 3ab। এখন যোগ করতে বস, তাহলে যোগ করার আগে তো লসাগু করতে হবে, তুমি যদি লসাগু করো তাহলে প্রত্যেকটা 3 আছে 3 দাও, আর লসাগু করলে বি সি এবিসি হবে লসাগু। তোমাদের কারো মনে কি প্রশ্ন আসে লসাগু কেন এবিসি? না স্যার, প্রশ্ন নেই। উৎসব? না ভাইয়া প্রশ্ন নাই। আচ্ছা তাইলে ভালো, নাইলে আরো ভালো বুঝে দিতাম। দেখো তাহলে লসাগু 3abc, 3abc কে তুমি যদি 3bc দিয়ে ভাগ করো থাকবে শুধুমাত্র এ, আবার এর সঙ্গে এ স্কোয়ারের সঙ্গে তুমি গুণ করবা, আমার হবে এ কিউব। ঠিক একইভাবে তুমি যদি করো তাহলে এইটা হবে বি কিউব, আর এইটার সঙ্গে সি গুণ করে এটা হবে সি কিউব, আমি একসঙ্গে লিখলাম, ঠিক আছে। এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত একটু আগে বের করলা না? হ্যাঁ কত বের করলে, এ কিউব প্লাস বি কিউব সি প্লাস সি কিউবের মান? সিবিসি 3abc, আবার নিচেও আছে 3abc, তাই আর কিছু বাকি আছে? না, এক হবে। তো এইটা রাইট হ্যান্ড সাইড না, জি ভাইয়া। এটা প্রমাণ করতে বলছে না, স্যার, পারবা? ইনশাআল্লাহ। পারতে পারতে হবে ভাই, পারতে হবে। আচ্ছা তাহলে 14 নম্বর অঙ্কে যাই। এই বাজে কয়টা? এখন 7:25। 7:25, আজকে তো অনেক তাড়াতাড়ি যাইতেছি আমি। হ্যাঁ ভাই 14 নম্বরটা আমি করছি তো। 14, তুমি সবই করছো,
কিন্তু হ্যাঁ। দেখো আমি যেভাবে করি তোমারটা সম্পূর্ণ মেলে কিনা, আর আমি সহজভাবে তোমার করা যেতে পারে কিনা ওটা দেখো। পি মাইনাস কিউ এর মান হলো গিয়া আর, দেখাইতে বলছি এইটা সমান সমান এইটা। এটা কিভাবে করব? এটা কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে। এটা দেখো এখান থেকে প্রথমে আগে যেটা দেওয়া আছে ওইটাকে লেখি। নানাভাবে অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা অঙ্ক চাইলে করতে পারি। আমি আচ্ছা দেখো আমি দুইটা নিয়মে দেখানোর চেষ্টা করব। প্রথমে নর্মালি যেভাবে আমরা সবাই করি ওইটা দেখাই। এই প্রথম লাইনটা লিখলাম। এরপরে যেহেতু আমার প্রমাণের সবকিছুতে কিউব আছে, আমি এদিকেও ঘন মানে উভয় পক্ষে কি করব, কিউব করব। এইটাও কিউব, আবার এইটাও কিউব। কিউব করলে সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র। সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab 3ab ইন্টু মাইনাস বি। এ মাইনাস, ভেরি গুড। এরপরে দেখো সমান সমান এখানে তো আর কিউব। আমি কি কিছু করতে পারি? খেলাধুলা দেখো তো, এই যে পি মাইনাস কিউ আমি এদিকে লিখছি, পি মাইনাস কিউ এর মান কত? আর না? উদ্দীপকে দেওয়া আছে না এই যে পি মাইনাস কিউ এর মান আর। জি ভাইয়া। তাহলে আমি দেখো 3pq লিখলাম, আর এই p মাইনাস কিউ এর মান আর এখানে লিখবো, তাহলে আমারও কিন্তু মাইনাস 3pq আর পাইয়ে গেলাম। এটা এরকম একটা অঙ্ক কিন্তু একটু আগে আমরা করছি। তারপর কি করব? জাস্ট এটার এই পাশে আনবো, এটার এই পাশে আনবো, তাইলে আমার দেখানো হয়ে গেল। বুঝছি সবাই? বুঝছি। বুঝরা অঙ্ক পারা যাবে পরীক্ষা আসলে? ইনশাআল্লাহ স্যার করবো। ঠিক আছে। এই আনসারটা 3p কিউ আর আনসার হচ্ছে। অ্যান্সার না ভাই, এটা তো মান নির্ণয় করতে বলে নাই, তোমারে প্রমাণ করতে বলছে। তোমার অ্যান্সার তোমারে বললেই দিয়েছে, তুমি জাস্ট এদিকে আসবা, কিভাবে আসবা তোমার ব্যাপার। ঠিক আছে? এত শুধু আমার তো এত বড় কেন হয়ে যায় আমি তো বুঝতেছি না। তুমি কিভাবে করছো? তুমি মনে হয় এই পি মাইনাস কিউ কিউব রে এভাবে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি আমি তো এ বি ইন্টু এ মাইনাস বি, তারপরে আবার এদিকে লেখছো মাইনাস আর কিউব, তারপরে পি মাইনাস কিউ এর জায়গায় আর কিউব লেখছো। এখানেও তো মাইনাস আর কিউব আছে, তাহলে আলটিমেটলি তো কাটাকাটি চলে যাবে। যাক তাও লেখি। তুমি যেভাবেই করো অঙ্কটা অত বড় তো হওয়ার কথা না। মাইনাস আর কিউব, তো এই আর কিউব এই আর কিউব কাটাকাটি চলে যাবে, তারপর থাকবে কি? আবার এই পি মাইনাস কিউ এর জায়গায় আসবে থ্রি, এখানে থ্রি আছে, এটার জায়গায় আমি আর লিখলাম, আর এখানে কিন্তু পি কিউ আছে, তার মানে এই যে থ্রি পি কিউ আর। আমার তো এইভাবে অঙ্ক হয়ে গেল তাড়াতাড়ি। আমার এখানে তো শর্টকাটে আমি করে ফেলাইলাম। তুমি যেভাবে এই যে অঙ্ক, তো এত বড় হওয়ার কথা না এটা, বুঝছো? বুঝছি ভাইয়া। কোনো মুখস্থ আনসার মিললো। মুখস্থর কিছু না, অ্যান্সার মিললে হলো না, আমার সময়ের ব্যাপার আছে। ঠিক আছে? এত ঘোরাই করতে যাবে না, এই যা করাইছি এটাই। আর দেখো আমি এইটা দেওয়া ছিল, আমি এইখান থেকেও আমি আনছি অ্যান্সার, আবার আমি এইখান থেকেও কিন্তু এইটা আনতে পারি। ঠিক আছে? আমি দুইটাই তোমার দেখাই দিছি, যেটা ভাল লাগে। 14 নম্বরের পরবর্তীতে আসে 15 নম্বর অঙ্ক। 15 নম্বরটা সমস্যা এই, আচ্ছা বুসরা তুমি একটা কাজের সমস্যার কথা বলছিলা, ওই কাজের সমস্যাটা সম্ভবত এই 15 নম্বরের মতো, তাই না? জি ভাই অনেকটা এরকম। কাজটা কাস্টমারের প্রশ্নটা কাস্টমারের প্রশ্ন দিও, আমি করাবো। ঠিক আছে? নেওয়া হয় না স্লাইডের মধ্যে, তুমি কোশ্চেনটা সব করাই লাস্টটা দিও, আর কোনো সমস্যা থাকলেও দিও। তাহলে এখানে আমার এই জিনিসটা, এইটা সমান সমান এইটা দেওয়া আছে, আর এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে। এখন কি এটা কিভাবে করা যায়? একটু মিউট করো তো। এখানে এখানে 2x আছে, আবার এ থেকে 2/x আছে। তাহলে দেখো এদিকেও 2 এদিকেও 2, এটা দেখা আমার মাথায় ক্লিক করতে হবে যে আমি 2 কমন নেব। এটা আমার মাথায় আসতে হবে একজন স্টুডেন্ট হিসেবে। যদি 2 কমন নেই, তাহলে আমার এখানে 2 কমন নেওয়া মানে কি, এই জিনিসটারে 2 দিয়ে ভাগ করতেছি। তো ভাগ করলে ভাগফল কত হয় জানো? 2x এ 2 দিয়ে ভাগ করলে থাকবে দিকে x প্লাস মাইনাসে মাইনাস, আবার 2/x কে তুমি যদি কত 2 দিয়ে ভাগ করো, তাহলে তোমার থাকবে 1/x। এই ভাগগুলো এগুলো প্র্যাকটিস করতে হবে, তাইলেই পারবা। আর এখানে তো আছে সমান সমান 3। এই লাইনে কোনো সমস্যা আছে কারো? না স্যার। উৎসব বুঝছো? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি এগুলা, মুখস্থর কিছু নাই। এখন আমার তো এখানে 2 আছে। একটা কাজ করলে কেমন হয়, আমি চাইলে এই 2টাকে অন্য পাশে নিতে পারি, আবার আমি চাইলে এই পাশে রাখাও অঙ্কটা করতে পারি। আচ্ছা একটা কাজ করি, আমি এই পাশেই রাখি। হ্যাঁ, এই পাশে যদি রাখি,
আর আমার প্রমাণে কিন্তু দেখো এটার উপরেও কিউব আছে, এটার উপরেও কিউব আছে, তার মানে আমার কিউব করতে হবে। তাহলে আমি কিন্তু উভয় পক্ষে, বাম পক্ষ ডান পক্ষ দুই জায়গায় আমি ঘন করব। দাও লেখি, ঘন যদি করি তাহলে এই ঘন কিন্তু এইভাবে ঘন দিও না, ঠিক আছে? এইভাবে ঘন দিলে শুধুমাত্র এইটার উপরে কিউব বুঝাবে, আমার কিন্তু হোল কিউব, তাইলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। আর এই পাশে 3-এর হোল কিউব করলে কত হবে? 3 কিউব মানে 27, তাই না? দেখো এটা তো হোল কিউব, 2 এর উপরেও কিন্তু কিউব আছে আর এটার উপরেও কিউব আছে, 2 এর উপরে কিউব মানে 2 কিউব, আর 2 কিউবের ভ্যালু কত? 8, তো এখানে আমি ডিরেক্ট 8 লিখে দিলাম। আর এখানে আমার x-1/x এর কিউব সমান সমান এখানে 27 লেখা দিতে পারি। এখন এই পর্যন্ত যা যা করাইছি তোমরা কি বুঝতে পারছো? হুম। এ মাইনাস বি হোল কিউবের সূত্রে নেব। এ মাইনাস বি হোল কিউবের কোন সূত্রে? যে এ কিউব, দাঁড়াও, এ কিউব মাইনাস বি কিউব, আর আগে একটা ব্র্যাকেট দিই, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রে কেন নিলাম? আমি তো অন্য সূত্রও আছে যে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব, এইভাবেও নেওয়া যায়, বাট আমার মনে হয়েছে ক্যান্সার এইভাবে করলে এই অঙ্কটার ক্ষেত্রে সুবিধা পাবো। কারণ আমার এখানে এটা কাটাকাটি চলে যাবে। আবার x-1/x এটার ভ্যালু কিন্তু আমি চাইলে বের করতে পারি, বের করতে পারি না x-1/x এর ভ্যালু? অবশ্যই পারি। কারণ এই প্রথম লাইনের দিকে তাকাও, প্রথম লাইনে তুমি যখন করছো 2 ইন্টু এটার মান যদি 3 হয়, আমি কিন্তু জানি এই লাইন থেকে আমি কিন্তু বলতে পারি x-1/x এর ভ্যালু হইলো গিয়া 3/2, বলতে পারি কিনা? জি পারি। হ্যাঁ, তা ওইটাই আমি কাজে লাগাবো। তাহলে দেখো 8 লিখলাম, x³ মাইনাস 1/x। আমার প্রমাণের দিকে একটু তাকাই তো, প্রমাণের দিকে কিন্তু আমার এই জিনিসটা আছে, তাহলে আমি কিন্তু দেখো এইটাও আছে এই জিনিসটাও আছে, তাইলে এগুলো কিন্তু আমার থাকবে, কোনো চেঞ্জ আমি করবো না। x³ মাইনাস 1/x³, এতটুকু থাকবে প্রমাণের মধ্যে, কিন্তু আমার এক্সট্রা একটা জিনিস আছে, প্রমাণ কিন্তু এতটুকু থাকবে শুধুমাত্র, তাই না? কিন্তু আমার এক্সট্রা এই পার্টটুকু আছে, এই পার্টটুকু লিখি তো আপাতত, -3 ইন্টু x-1/x এর ভ্যালু কত? 3/2 না? একটু আগে বের করলাম, তাহলে 3/2 সমান সমান 27। আচ্ছা, এখন একটা না, এখন ভালো কথা জানো, এই অঙ্কটার ক্ষেত্রে আসলে এই ট্র্যাকটাতে পড়ছি মহা বিপদে, মানে বড় হইতেছে শুধু শুধু। করা উচিত ছিল হয়তো বা এইটটা লাস্টে এদিকে আনলে বেটার হইতো, বাট এইটা এদিকে রেখে আমার টানতে হইতেছে অনেকক্ষণ। যাই হোক, আনছি যখন, কিছু করার নাই। x³ মাইনাস 1/x³ মাইনাস, দেখো 3×3 = 9, আর নিচে আছে 2, আর এখানে কিন্তু আছে 27। তার পরবর্তী লাইনে আবার একটা কাজ করতে হবে কি? আচ্ছা, একটা কথা বলো তো, আমি এর পরবর্তী লাইনে এটা যেহেতু -9/2 আছে, আমি কি সমান চিহ্নের ওই পাশে +9/2 আকারে নিয়ে লিখতে পারি এখান থেকে? পারবো তো। বুঝরা? আমি কিন্তু অ্যাকচুয়ালি লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ আমার কিন্তু এটা ব্র্যাকেটের সঙ্গে কানেক্টেড। দেখো এই ব্র্যাকেটের মধ্যে এটা কিন্তু সব 8-এর সঙ্গে গুণ আকারে আছে। যদি এখানে 8টা না থাকতো তাইলে আমি পারতাম, কিন্তু আমার যেহেতু 8-এর সঙ্গে তিনোটাই গুণ আকারে আছে, সো আমি কিন্তু এটা এইভাবে নিতে পারবো না ডিরেক্টলি। কি করতে হবে? বুঝছো লাইনটা? কি বুঝছো? ভাই একবার বুঝে দেন তো। গুণ করছি ভাইয়া, এই যে গুণ, বুঝছো? হ্যাঁ, 9-এর উপর আসলে এই যে 8-এর সঙ্গে x³ 8x³ প্লাস মাইনাসে মাইনাস, 8 8 আর নিচে আছে x³ প্লাস মাইনাসে মাইনাস 8×9 = 72, নিচে আছে 2, ঠিক আছে? জি ভাই বুঝছি। ঠিক আছে, অঙ্কটা একটু বড় হয়ে গেছে, দাঁড়াও আমি শর্ট করে একটু পরে করে যেতেছি। 72-রে 2 দিয়ে ভাগ করলে হয় 36। এর পরবর্তী লাইনে আমি 8x³ মাইনাস 8/x³ কে এক পাশে রাখবো,
আর অন্য পাশে 36কে নিয়ে যাব। এখন কিন্তু আমি নিয়ে যেতে পারবো। সে 36 আর 27 তুমি যদি যোগ করো তাহলে তোমার আসবে কত? 63। ভেরি গুড, 63 আসবে। এখন এই এইটটা আবার আমার কমন নিতে হবে। ওই যে বললাম আমি একটু বোকামি করছি, দেখি অঙ্কটা একটু বড় হয়ে গেছে, তো আমি শর্ট করে তোমার করা যেতে আসি। এর যদি কমন নেই তারপরে আমার ফাইনালি এই যে অ্যান্সারের লাইনটা এসে পড়বে, এই যে প্রমাণিত। বুঝছো? জি স্যার। এই অঙ্কটা শর্ট করে করা যায় তো, এটা ট্রাই করি, এদিকেই ট্রাই করি। দেখো শর্ট করে কিভাবে করতাম আমি, ডিরেক্ট এই লাইনটা, এই লাইন আনছো না, এই লাইনের পরবর্তী লাইনে দেখো, এই লাইনের পরবর্তী লাইনে আমি ডিরেক্ট 2কে অন্য পাশে যদি নিয়ে যাই তাইলে কেমন হয়? 2কে অন্য পাশে নিয়ে গেলে হবে 3/2, আর একসঙ্গে আমি কিউবও করে দিলাম। ঠিক আছে, উভয় পাশে কিউব করলাম। যদি কিউব করি তাহলে পরবর্তী লাইনে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, কাটাকাটি যায় এই জন্য লিখলাম না, ইন্টু a মাইনাস বি। আর এই পাশে 3 3 আর দেখো 3 কিউবের মানে কি, কত হয় 3 কিউব করলে? 27। 27। আর 2 এর কিউব করলে 8। আর x মাইনাস 1/x এর মান জানি কত, মানে এইভাবে চিন্তা করবা, 3/2। ঠিক আছে, মাইনাস, তাহলে এখানে আছে 3/2, তাই 3 3 না কিন্তু 9, আমি একসঙ্গে লিখলাম আর কি, 9/2। এখন এক্স কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু তাহলে কত হবে, এটা ওই পাশে নিয়ে যাও, তারপর জাস্ট যোগ করে দেবা। এই যোগটা যদি করো তাহলে আমার অ্যান্সার আসবে, দেখো 2 এর একটা লসাগু 8, 8 দিয়ে 2 রে ভাগ করলে 4, 4 নং 36, 36-এর সঙ্গে 27 যোগ করলে 63। ঠিক আছে, 63 ডিভাইডেড বাই 8, তার মানে এইটা সমান সমান এইটা, এর একদম লাস্ট লাইনে, তারপর জাস্ট 8টার এই পাশে আনবো, 8টার এই পাশে আনলেই আমার হয়ে গেছে। বুঝছো? আমি এই দুইভাবে যে কোনোভাবে করতে পারি। আমি চাইলে এটারে এই পাশে রেখেও করতে পারি, আবার আমি চাইলে কিন্তু ডিরেক্ট যদি নিয়ে এইভাবে করি তাহলে আমার অঙ্কটা কিন্তু একটু শর্ট হয়। বুঝছি? উৎসব স্টার্ট করবো দেখো। বুঝছি ভাইয়া, পারবা না? পারবো। ঠিক আছে, তাহলে পরের অঙ্ক কত? 16 নাম্বার। 16 নাম্বারে কি আছে দেখো, এটা দেখে তোমাদের মাথায় কি আসতেছে প্রথমে সত্য কথা বলো, মানে কি করা লাগবে? কথা বলতে আমার মাথায় আগে ভয় আসতেছে, কি আসছে মাথায়? ভয় আসতেছে রে। কি যে বলো দেখো। মান বের করতে হবে। হ্যাঁ, ও কিন্তু বলছে 1/এর মান বের করতে হবে। কেন বের করতে হবে? এর উত্তর কি? এর উত্তর হলো গিয়ে দেখো, তোমার যার মান চাইছে, মূলত অ্যান্সার কি, ওর অ্যান্সার চাইছে যে ওর মান নির্ণয় করো। এখন ওটা কিন্তু আমি একটু অন্যভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? দেখো, এখানে আছে a⁻6 - 1, নিচে আছে a কিউব। করতে বলছে ভাগ, ভাগকে আমি শুধু ওরে করব নাকি ওরেও করব? আমি কিন্তু দুইজনের ভাগ করব। কারে দিয়ে ভাগ করব? a কিউব দিয়ে ভাগ করব। তো এর পরবর্তী লাইনে আমি কিন্তু এইভাবে চাইলে লিখতে পারি, উপরে আছে a⁻6, নিচে আছে a কিউব। দেখো, প্লাস মাইনাসে মাইনাস, আবার উপরে আছে কি 1 আর নিচে আছে a কিউব। এখন দেখো ভাগ যদি করি, a⁻6 কে a কিউব দিয়ে ভাগ করলে থাকবে a কিউব, কারণ আমি জানি ভাগের সময় বেস যখন সেম হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, মাইনাস 1/a কিউব। তাইলে এইটা যে এইভাবে অ্যাকচুয়ালি লেখছে, মানে ও ও একটু মেকআপ করলে কিন্তু ওর স্যার এরকম হবে, তাই না? জি স্যার। এই যে ফেয়ার এন্ড লাভলি মাখলো, এখন তার মনে করো 10,000 জন ফলোয়ার হয়ে গেল ইনস্টাগ্রামে। তো এইটার মান আমি কিভাবে নির্ণয় করব? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে। তো ওই সূত্র যদি আমি নেই তাহলে আমার কিন্তু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি হবে। তাহলে এখানে তো এটা কিন্তু কাটাকাটি চলে যায়, আমার শুধুমাত্র থাকে a-1/a, এই পার্টটা। এখন এইটার মান আমি কিভাবে বের করব? আমি এর মান অলরেডি জানি, তাহলে আমার 1/a এর মানও বের করতে হবে। তারপর জাস্ট a-1/a এর মান নির্ণয় করব, ওই মানটাই আমি এখানে বসাবো। এই অঙ্ক কিন্তু উদাহরণের অঙ্ক। ঠিক আছে, তাহলে 1/a এর মান কত হবে বলো তো? এই দেখো, এর মান যদি হয় অত, তাহলে 1/a এর মান, এমসিকিউ টেকনিক, 1/a এর মান হবে √6 - √5। এখন কিভাবে এই মানটা হবে ওইটাই আমি তোমাদের দেখাবো।
অলরেডি দেখাইছি, তোমরা অলরেডি পারো। কি করতে হবে, জাস্ট 1/√6 প্লাস √5 প্রথমে লিখবা, তার পরবর্তী লাইনে হর ও লবকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করি, √6 মাইনাস √5 দ্বারা গুণ করে পাই। তা এই মনে আছে তোমাদের দুইজনের এটা? প্লাস মাইনাস মনে আছে। উপরেও √6 মাইনাস √5, তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে তো √6 মাইনাস √5 এই আছে। এখন এটার স্কোয়ার করলে হবে 6, এটার স্কোয়ার করলে হবে 5, তা 6 দিয়ে 5 বিয়োগ করলে কিন্তু 1 হয়, আর নিচে 1 লেখা লাগে না। সো আমি জাস্ট উপরের √6 মাইনাস √5 লেখা দেবো। 1 এর মান তাইলে কত হইলো, √6 মাইনাস √5। এই পুরা প্রসেসটা তোমাদের মনে থাকবে তো? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রসেস। ভাই আনসার কি দূর? হ্যাঁ, আনসার কি এটা? অ্যান্সার এটা কেন? অ্যান্সার তো এটা না, এটা হলো কি জাস্ট 1 এর মান আমি বের করছি। কি দেখো, 1 এর মান এইটা, তাই না? আচ্ছা দেখো তুমি কি বুঝতে আচ্ছা বললা নাকি না বুঝতে আচ্ছা বললা? না না 1 এর মান বাইরে তো শুনলে এটা বুঝতে বলতেছি যে হ্যাঁ, এই যে ঠিক আছে, 1 এর মান বের করলাম। এখন আমার a মাইনাস 1 এর মান লাগবে। তাই দেখো আমি লিখছি a মাইনাস 1 এর মান কত, √6 প্লাস √5। আর a মাইনাস এর মান যেহেতু মাইনাস দিয়েছে, সো আমি মাইনাস হলে কিন্তু সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে √6 হয়ে যাবে মাইনাস √6, আর মাইনাস √5 হবে প্লাস √5। তোমাদের কারো যদি এভাবে কষ্ট হয় তাহলে ডিরেক্ট মানে একটা লাইন বেশি করিরা মাইনাস দেবা, তারপর ব্র্যাকেটে এইটা লিখবা, তারপরে এই লাইনে আসবা যদি কারো সমস্যা হয় আর কি। এখন এই সমস্যা হওয়া উচিত না, তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। তো এই √6 এই মাইনাস √6 কাটাকাটি চলে গেল, এখানে থাকলো একটা √5, এখানে থাকলো আরো একটা √5, তাহলে দুইটা √5, তাই না? এই যে 2√5, এই √5 যোগ করলে যে √10 হয় না, এটা কিন্তু আমি শিখাইছি আরো অনেকবার। হইবে কত, √2√5, বুঝছো? বুঝছি ভাইয়া। এগুলো সমস্যা থাকা যাবে না। তাহলে এখন আমি জাস্ট a মাইনাস 1 এর জায়গায় 2√5 বসাবো, তাইলে তো আমার এই যে অ্যান্সার হয়ে গেল। এর থেকে সহজ অঙ্ক কিভাবে দেবে, এখন এটার ঘন কিভাবে করবা এটাও কিন্তু আমি তোমাদেরকে শিখাই দিছি। দেখো 2√5 এর ঘন তাড়াতাড়ি করতে হবে আমাদের। হোল কিউব মানে 2 এর উপরেও কিন্তু কিউব আছে, আবার √5 এর উপরেও কিউব আছে, তাই 2 এর কিউব করলে কত হয় 8, আর √5 এর যদি তুমি কিউব করো তাইলে হবে 5√5। কিভাবে, এই যে √5 এর যদি তুমি কিউব করো মানে কি √5 গুণ √5 গুণ √5, এই √5 আর √5 গুণ করলে আমার হয় 5। কেন, √5 এর স্কোয়ারের ভ্যালু কত 5 না, এই জন্য 5, আর এখানে একটা √5 আছে। এই যে জিনিসটা করলাম, এটা কোনো সমস্যা আছে তোমাদের? না ভাই আমি বুঝছি, গতবারে করে দিয়েছিলেন আপনি। হ্যাঁ, এই লাস্ট, এরপরে আর এগুলো এভাবে করাবো না, বুঝছো? এগুলো এই যে 40√5 কেন হইলো? বুঝছি ভাইয়া। ঠিক আছে। এই বুঝটা দিয়ে কিছু বলে না, বুঝটা কই তুমি? স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো এই যোগটা করলে কত হবে বলো তো অ্যান্সার? 43√5। গুড, এই হলো আমার ফাইনাল অ্যান্সার। আমার 16 নাম্বার পারবো পরীক্ষা আসলে এই টাইপের অঙ্ক? পারবো ভাইয়া। পারতে হবে, তা পরীক্ষায় কিন্তু তারা চাইলে এই কোশ্চেনটারে এই যে তোমার এইভাবেও কিন্তু দিতে পারে। এগুলো দেখলে ঘাবড়াই যাওয়া যাবে না। দেখো মূলত কি, মূলত জিনিসটা তো সাপোজ আমি তোমার a কিউব প্লাস b কিউব যদি এইটা বের করতে বলতাম, এটা তো তুমি পারবা, কারণ এটা তুমি আগে দেখছো চেহারাটা। কিন্তু এই সেম জিনিসটা অনেকে না পারে না। যদি আমি এইভাবে লিখি a কিউব আর 1 এর মানে কি, দেখো 1/a কিউব, এই জিনিসটারে কিন্তু আমি এইভাবেও লিখতে পারি। মানে তোমার কোশ্চেন এমনও বলতে পারে যে a কিউব প্লাস a ইনভার্স 3 এইটার ভ্যালু বের করো, অথবা a কিউব মাইনাস a ইনভার্স 3 এইটার ভ্যালু নির্ণয় করো। দেখো এটা এগুলো কি আলাদা কিছু বলো? না স্যার কি এই যে a ইনভার্স 3 দেখতেছো, এই a ইনভার্স 3 মানে কি? ইনভার্স 3 মানেই তো হইলো গিয়া 1/a কিউব, আনবে। তাই না উৎসব? হ্যালো, জি ভাইয়া। এগুলো বুঝতে সমস্যা আছে? যদি এগুলো আসে এইভাবে তুমি পারবা? বুঝে দেন তো। এই যে দেখো জিনিসটা হলো অনেকটা এমন, সাপোজ আমার 2 এর উপরে কিউব আছে, এই 2 কিউবের একটু মিউট করো, 2 কিউবের মান হলো গিয়া 8,
ঠিক আছে, এখন ধরো কি বলবো, ধরো ভাবতে দাও। হ্যাঁ, এক্স, সাপোজ এক্স এর উপরে আমার পাওয়ার আছে -2। এখন কোনো কিছুর উপরে পাওয়ার যখন -2 আসে, তখন আমি জিনিসটারে কোনো মানে কথাবার্তা নাই, ডিরেক্ট এইভাবে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? যেহেতু আমার উপরে মাইনাস আছে পাওয়ারে, তাহলে আমি জাস্ট সমান দিয়া একটা ভাগ চিহ্ন দিয়ে উপরে একটা 1 লিখবো। তারপরে কি করব? তারপরে মাইনাস বাদে যে পার্টটা আছে, দেখো মাইনাস বাদে কি আছে, এখানে একটা এক্স আছে আর তার উপরে স্কোয়ার আছে, তাহলে এই জিনিসটা আমি এদিকে লিখবো। এটা কি পারবা পরীক্ষা এইভাবে করতে? এই জিনিসটা এইভাবে লিখতে পারবা? বলো। পারবো। আর যদি তাহলে এইভাবে থাকে 2 ইনভার্স 3, এটার তাহলে এইভাবে লাগবে না? যেহেতু ইনভার্স আছে, তাহলে 1/2 কিউব। আর 2 কিউব মানে কি 1/8 না? জি ভাইয়া, পারবা? এটা এটা বুঝছো? বুঝছি। ঠিক আছে, তাইলে তোমার যদি এরকম 1/25 থাকে, তুমি কিন্তু এটার এইভাবে লিখতে পারো, 1/5 স্কোয়ার লিখতে পারো না? অবশ্যই পারবো। জি স্যার। আর তার পরবর্তী লাইন আমি এইভাবে লিখতে পারি না? অবশ্যই পারবো। ঠিক আছে, এই ইন্টারসেন্স গুলো জানতে হবে। আবার যদি আমার এখানে ছিল কি 1/a কিউব, তাহলে তুমি 1/a কিউবের জায়গায় a⁻a−3 অথবা a−3 লিখতে পারো না? অবশ্যই পারবো। জি স্যার। ঠিক আছে, এরপর থেকে যেন এগুলো সমস্যা না হয়। গেল 16 নাম্বার আমার একদম ফুল। 17 কি বলা হয়েছে? বাবারে, তো সৃজনশীল দিয়ে দিয়েছে একটা। দেখো কতে কি বলছে, x² - √3x = 1। আমার এটা প্রমাণ করতে বলা হয়েছে। কিভাবে প্রমাণটা করব? প্রমাণটা মূলত আমি উদ্দীপক থেকে করব। কিছুই না, দেখো উদ্দীপকে কি দেওয়া, x - 1/x = নর্মাল নিয়মে করবা। দেখো এটা কি তোমার বিয়োগ করতে বলছে না? তুমি বিয়োগটা করবা। বিয়োগ করার আগে কি করতে হবে? লসাগু করতে হবে। তো লসাগু করার পর দেখো আমি একদম বিয়োগ করতেছি এদিকে। আমি লিখতে থাকি, তোমাদের সমস্যা হইলে ওই সময় আমায় ডাক দেবা। বলো বুঝছো কিনা? জি স্যার বুঝছি। সব বুঝছো? ভাই একটু বুঝা দিন তো, দেখো আমি একটু কম বুঝি। না রে, কম বোঝা বেশি বোঝা না ভাই। দেখো খেয়াল করে একটু, এই যে বিয়োগটা তুমি করবা, আগে তুমি লসাগু করলা, তারপরে এই যে নর্মাল বিয়োগ, এই লাইনটা বুঝছো? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, এরপরে আড়াআড়ি গুণ করছি। দেখো √3 সঙ্গে এক্স গুণ করছি, আর x² - 1 এর সঙ্গে এই √3 নিচে মনে মনে কিন্তু একটা 1 আছে, তো ওর সঙ্গে গুণ করছি। এর গুণটা তো শিখছো। ও এখন একের সঙ্গে তুমি যাই গুণ করো ওইটাই তো হবে। তো এই যে এই আর √3 এর এক্স এর সঙ্গে গুণ করলে √3x হবে, বুঝছো? বুঝছি ভাইয়া। এরপরে যে পক্ষান্তর করছি, পক্ষান্তর কেন করছি? কারণ আমার প্রমাণ করতে বলছে এই জিনিসটা, এই জিনিসটাই কি, x² - √3x এক পাশে আছে, তাহলে তুমি জিনিসগুলোর এক পাশে আনবা, আর -1টা অন্য পাশে আছে, এই অন্য পাশে নেলা। এবার ক্লিয়ার? বুঝছি ভাইয়া। 100% ক্লিয়ার কিনা, পরীক্ষা ভুল হবে কিনা সেটা বলো। এটা কি ভাই কর্মা? হ্যালো জি। এটা কি কয়ের মান? ক কয়ের মান বলতে ভাইয়া, এটা তো তোমার প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে এটা সমান সমান এইটা, তা আমি প্রমাণ করছি। ও আচ্ছা বুঝছি। আগে কোশ্চেন পড়বা। আমি একটা শর্ট টেকনিক কি জানো, আমি যে কোনো কিছু তুমি কোশ্চেন 5 বার পড়বা, সলভ করার আগে কোশ্চেনটা 5 বার পড়বা কমপক্ষে, তারপর সলভ করতে যাবে। খতে কি বলছে আগে সেটা দেখো, মান নির্ণয় করতে বলছে না কি করতে বলছে? তোমার প্রমাণ করতে বলা হয়েছে। কি প্রমাণ করতে বলেছে? কিন্তু প্রমাণ করতে যাইয়া মাঝে মাঝে আমার কিন্তু মান নির্ণয় করা লাগে। একটু আগে আমি যে অঙ্কগুলো দেখাইছি, ওইদিকে কিন্তু আমি তোমার এই জিনিসগুলো বুঝেছি যে দেখো বলছে প্রমাণ, বাট ওটা কিন্তু অ্যাকচুয়ালি মান নির্ণয়েরই একটা ম্যাথ। বাট ওটা মান নির্ণয়ের থেকে সহজ ম্যাথ। কেন? কারণ তোমার যখন মান নির্ণয় করো এই টাইপের অঙ্ক দেয়, ওই সময় কিন্তু তোমার তুমি জানো না মান কত হবে, কিন্তু যখন তোমার প্রমাণ করতে বলে যে দেখাও যে এত এর মান এত হবে, ওই সময় কিন্তু তোমারে বইলে দিচ্ছে যে এইটার মান এতই হবে, তুমি জাস্ট ওটা দেখাবা। এটা কিন্তু মানে মিলানোর মতো একটা, তোমার মিলাইতে পারো সহজ কথা অঙ্কটা করার পরে। নর্মালি তো পরীক্ষার হলে সাধারণত সবাই করে কি, ব্যাটা মিউট করো তো, পরীক্ষা হলে সবাই কি করে, একটা অঙ্ক করিয়া পাশের জনের সঙ্গে মিলায়। যদিও জিনিসটা ঠিক না, কিন্তু বেশিরভাগই এটা করে, কনফিডেন্স নাই তো তাদের। যাই হোক দেখো, তাই খতে এইটা সমান সমান এইটা আমার দেখাইতে বলছে। আমি কিভাবে দেখাবো? 23 তো একটা সংখ্যা, 5ও একটা সংখ্যা, এগুলোর তো মান আমি অলরেডি জানি।
কিন্তু এইটার মান আর এইটার মান আমি তো এখনো জানি না, আমার বের করতে হবে। এই ভালো কথা, একটা টেকনিক দাঁড়াও দেখো তো, এটা সাপোজ তোমার বললাম, দেখো 3 গুণ 3 গুণ 7 কত হবে? 3 7 21। আবার 7 গুণ 3, এটা ভ্যালু কত হবে বলো তো? 21। এখন তাইলে আমি তো তোমারে বলি 3 গুণ সমান সমান, তুমি বুঝছো না? জি স্যার। দেখো তো, মানে দেখো 3-এর সঙ্গে তুমি যদি 7 গুণ করো তাইলে 21 হবে, আবার 7-এর সঙ্গে 3 গুণ করলে কিন্তু 21 হবে। তাহলে এইটা সমান সমান এইটা কখন হবে জানো? 23-এর সঙ্গে কিছু একটা গুণ করছে, আবার এদিকে 5-এর সঙ্গে কিছু একটা গুণ করছে, দুইটা পরস্পরের সমান হবে যদি এবং কেবল যদি এইটার মান 5 হয় আর এইটার মান 23 হয়। কারণ 23 গুণ 5 সমান সমান 5 গুণ 23, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, এটা এমনি মানে জাস্ট বুঝাইলাম, হ্যাঁ লাগবে না খুব একটা। এখন অঙ্কে ফিরি, অঙ্কটা অ্যাকচুয়ালি কিভাবে করবো আমরা। আমার x² + 1/x² এর মান বের করতে হবে। মানটা কিভাবে বের করবো দেখো, এটা বলো উৎসব, তুমি বলো x² + 1/x² এর মান আমি কিভাবে বের করবো? এটা ভাইয়া আপনার a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে না? ভাই এটা x² + 1/x², এদিকে তো কোনো a কিউব প্লাস b কিউবের সূত্র লাগবেই না। তোমার উদ্দীপকে দেখো, আর তোমার কি চাইছে, তুমি কিসের মান নির্ণয় করতেছো ওইটা দেখো, আর তোমার উদ্দীপকে কি দেওয়া আছে ওইটা দেখো, তাইলেই তো পারবা। সূত্র মুখস্থ নাই তোমার x² + 1/x² এর? মনে আছে যাও। তাহলে বলো সূত্র, এটা সূত্র তো জাস্ট এই যে x² a - b হোল² + 2ab, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাইলে ভাইয়া এটা একটা কাটাকাটি চলে গেছে, আর এটার তো তোমার মান বলে দিছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আমি কেন এখানে এই সূত্রটা ব্যবহার করতেছি। আমার তো আরো একটা সূত্র আছে যেটা হলো গিয়ে a + b হোল² - 2ab, বাট আমার a + b এর মান ডিরেক্টলি কোশ্চেনে দেওয়া নেই, এই জন্য আমি ওই সূত্রটা ইউজ করতেছি না। তবে আমি চাইলে a + b মান বের করতে পারি, যেহেতু তোমার a - b দেওয়া, তুমি চাইলে a + b এর মানও বের করতে পারো। গেল। এখন √3 করলে হবে আমার 3, আর এই পাশে ছিল 2, সো 3 আর 2 যোগ করলে কত? 5। আমি তো বলছি তোমার এটার মান 5 হবে, আর এটার মানও 23 হবে, আমি আগে থেকে জানি, কিন্তু স্যারে বুঝাইতে হবে যে আমি কিছু জানি না, আমি নতুন করতেছি জিনিসগুলা। ঠিক আছে, নাম হচ্ছে উপরে করি। x⁴ + 1/x⁴ এর ভ্যালু কিভাবে বের করব? বসিয়া তুমি বলো তো এটা কিভাবে বের করা যায়? স্যার x² + 1/x² হোল স্কয়ার। গুড। এরপরে a + b হোল স্কয়ার -2ab, ab এর লিখলাম না কারণ কাটাকাটি চলে যাবে। এরপরে কি করবা? এবারে দেখো এখানে আছে x² + 1/x², তুমি কিন্তু একটু আগে x² + 1/x² এর মান বের করছো 5, তাই না? অনেক বোকা আছে এই জিনিসটারে আবার এইভাবে রিপিট করে তারপর মান বের করবে। আমি মান অলরেডি বের করে ফেলাইছি, তো এই মান জাস্ট বসাই দাও, 5 এর স্কয়ার -2, 5 5 25, 25 দিয়ে 2 বিয়োগ করলে 23। এই তোমরা কি বুঝছো আমি যে করলাম অঙ্কটা? বুঝছি। উৎসব কোনো লাইনে সমস্যা? হ্যালো হ্যালো ভাইয়া শোনো, ভাইয়া, আমাকে একবার বুঝান তো, আমি বুঝতে পারিনি সেটার কারণে। এই যে দেখো x⁴ + 1/x⁴, আমার এটার মান বের করতে বলছে। এখন আমি কিভাবে বের করব? আমি তো এমন কোনো সূত্র জানি না, কিন্তু আমি যদি এইটার ভিতরে স্কোয়ার আনি আবার বাইরেও স্কোয়ার আনি তাহলে কিন্তু আমি সূত্রে ফেলাইতে পারবো, a² + b² এর সূত্রে। এটা কিন্তু আমরা 3.1 শিখাইছি। তাহলে এখন এটা বুঝছো আমি কেন এই লাইনের পরে যে এই লাইনে গেলাম, কোনো সমস্যা আছে এদিকে? না ভাই, এটা বুঝছি। ঠিক আছে, তারপর যে সূত্র a + b হোল² - 2ab, এখন a b, এটা আমি আর লিখি নাই কারণ এটা কাটাকাটি চলে যাচ্ছে। ঠিক আছে, এখন এইটা যে পাইলাম আমার x² + 1/x² এর মান আমি একটু আগে বের করছি না 5, এই খ করার সময় কিন্তু আমি বের করছি এটার মান হবে 5, বের করছিলাম। তাই জাস্ট ওই মানটা আমি এখানে বসাইয়া, এখন তো বুঝছো? এখন বুঝছি। ঠিক আছে, প্রশ্ন করো ভাইয়া, নাহলে কিন্তু আমি চাই কি তোমার ক্লাসে একদম মানে 100% যেন ক্লিয়ার হয়, কোনো সমস্যা জানি না থাকে, বুঝছো? ভাই। ঠিক আছে, লাস্ট অঙ্ক গ।
গতে আমার বলছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। একটু মিউট করো। এই অঙ্কটা আমরা কিভাবে করব? কিভাবে করা যায় অঙ্কটা, ভাববার বিষয়। আসলে ভাববার কিছু না, অঙ্ক সবথেকে সহজ অঙ্কগুলোর মধ্যে একটা। দেখো এখানে মান দেওয়াই আছে আরো সোজা। এক্স মাইনাস 1 বাই এক্স এর মান দেয়া আছে। দেখো তো এটা এইভাবে করবো কিনা। এক্স টু দি পাওয়ার 6 কে আমি কি এইভাবে লিখতে পারি? দাঁড়াও একটু দাঁড়াও, আমি নিজেই ভাবতেছি আমি কোন সূত্রে নেব, বুঝছো? দাঁড়াও বাইরে স্কোয়ার আনি, তাইলে মনে হয় বেশি সুন্দর হয় জিনিসটা। দেখো তো দুইজনে এই অঙ্কটা আমি এইভাবে সাজাইতে পারি কিনা। জি স্যার। পারি। ভাইয়া হবে। তো এইভাবে যদি সাজাইতে পারি তাহলে তার পরবর্তী লাইনে আমি তো যে কোনো একটা সূত্রে নিলেই হয়। আমি কোন সূত্রে নেব? ধরো আমি প্লাসের সূত্রই নেই। এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, কাটাকাটি চলে যায়, এজন্য আমি লিখলাম না। এখন এইটার মান আমার বের করতে হবে। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান, এটার মান কত? এটার মান তো আমি এখনো বের করি নাই, কিন্তু আমি চাইলে দেখো এটারে যদি এ কিউব উচ্চারণ করি, এটারে যদি বি কিউব উচ্চারণ করি, তাহলে কিন্তু এটারে এ, যেহেতু আমার এক্স মাইনাস 1 বাই এক্স দেওয়া, তাহলে আমি দাঁড়াও, সরি সরি সরি, এ কিউব প্লাস বি কিউব, ও এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি, কাটাকাটি চলে যাবে, ইন্টু এ প্লাস বি। আর পুরাটুকু, এই পুরাটুকুর বাইরে কিন্তু আমার হোল স্কোয়ার ছিল -2। এখন আমার এক্স প্লাস 1 বাই এক্স এর মান জানা লাগবে যদি আমি এটা করতে চাই, কিন্তু আমি এক্স প্লাস 1 বাই এক্স এর মান কিন্তু জানি না। আমি কিন্তু এক্স মাইনাস 1 বাই এক্স এর মান জানি, কিন্তু আমি এক্স মাইনাস 1 বাই এক্স থেকে এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করতে পারি। কিভাবে? এই দেখো আমি একটু বড়ভাবে এখন করে যাচ্ছি, একটু পরে তোমার শর্টকাটটা দেখাবো। এটার মান আমি বের করতে চাইতেছি। তাহলে মনে করো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি, কিন্তু ওটা কাটাকাটি যাবে দেখে আমি আর লিখিনি। এটার মান কত? √3। দেখো এটার মান √3, এই যে কোশ্চেনে দেওয়া আছে। তো এটার জায়গায় √3 বসাইলে, আর বাইরে আছে স্কোয়ার, √3 স্কোয়ার করলে কিন্তু আমার আলটিমেটলি শুধুমাত্র 3 থাকবে, আর পাশে আছে 4। তাহলে 3 আর 4 যোগ করলে হবে 7। এই 7 হলো গিয়ে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু, সরি এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু। সো আমি যদি শুধুমাত্র এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু বের করতে চাই, এটা কিন্তু প্লাস মাইনাস √7 হবে, ঠিক আছে? আবার আমি যদি এখন এক্স প্লাস 1 বাই এক্স এর জায়গায় এই মানগুলা বসাই, ওরে বাবা রে, অঙ্ক তো বিশাল হয়ে গেছে। প্লাস মাইনাস √7, এখন এইটার এ তো বিশাল বড় কিউব অঙ্ক। মাইনাস, না না এটা শর্টকাট আছে, একটু ধৈর্য ধরো তাইলেই বুঝে যাবা। √3 পুরোটা করে উপরে, আবার স্কোয়ার, এখানে আবার -2। বাপরে বাপ, যদি পজিটিভ মান ধরি, পজিটিভ মান ধরলেও আমার প্রথমে আসবে 7√7 প্লাস মাইনাসে -3√7, তারপরে এটার আবার স্কোয়ার, তারপরে -2। এটা যেটা বিয়োগ করলে কত হয়? 4√7। 4√7 এর স্কোয়ার করলে কত হয়? 4 এর স্কোয়ার করলে 4 4 16, আর √7 এর স্কোয়ার করলে 7। তাহলে 16 আর 7 যদি গুণ করো তাহলে কত হয়? 6 7 42 এর 2, হাতে আমার 4, শতকে 7 আর 4 11, -2, মানে 110 আসবে আমার ফাইনাল অ্যান্সার। কিন্তু অঙ্কটা বিশাল বড় হয়ে গেছে। আর এছাড়া আমি যদি অন্য লাইনে যাইতাম, আমি নেগেটিভ মান ধরে যদি করতাম, তাহলে আমার কত হতো? -7 এর -√7 এর যদি আমি কিউব করি, তাহলে আমার আলটিমেটলি -7√7 হবে। আবার এখানেও যদি মাইনাস নেই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3√7 হবে। এইটার আবার স্কোয়ার, দেন আবার -2, এটা করলে কত হবে? -4√7, -4√7, দেন আবার এটার স্কোয়ার -2। আলটিমেটলি এটারও যদি তুমি স্কোয়ার করো, তোমার এটাই 112ই আসবে, কারণ যেহেতু মাইনাস আছে আর বাইরে যেহেতু স্কোয়ার আছে, মাইনাসটা অ্যাকচুয়ালি গায়েব হয়ে যায়। এই জন্য এই অঙ্কের ক্ষেত্রে তুমি যদি এক্স প্লাস 1 বাই এক্স এর মান প্লাস মাইনাস নাও লেখতা, ইফেক্ট পড়তো না, শুধুমাত্র √7 লেখলেই আমার কাজ চলে যাইতো। আমি এভাবে করা লাগতো না, এত এই প্লাস মাইনাস আমার লেখাই লাগতো না, শুধুমাত্র √7 হইলেই আমার এই ক্ষেত্রে অঙ্কটা হইতো, যেহেতু স্কোয়ার আছে। তো আমার অ্যান্সার 110 হবে, কিন্তু আমি বিশাল বড় নিয়মে করছি। এত বড় নিয়মে
করবা না। দাঁড়াও, আমি শর্ট টেকনিকটা তোমার এখন দেখাই, মুচ্ছে দিই। ভাইয়া হ্যাঁ বলো। আটটা বাজছে, বুঝি না ভাই, আবার একটু বলো তো। এখন 8টা বাজছে বলতেছি। আট, হ্যাঁ যাই যাই শেষ। দেখো এই অঙ্কটা আমি তো প্রথমে ভিতরে কিউব রেখে বাইরে স্কোয়ার রাখছিলাম। এখন যদি আমি এর উল্টাটা করি, মানে আমি যদি ভিতরে একটু আগে কি করছিলাম, ভিতরে কিউব রাখছিলাম না? না না, একটু আগে কি করছিলাম, ভিতরে স্কোয়ার রাখছিলাম নাকি ভিতরে কিউব রাখছিলাম? ভিতরে কিউব রাখছিলেন। আচ্ছা, তাহলে এখন ভিতরে স্কোয়ার রেখে বাইরে কিউব আনি, এইটা শর্টকাট হবে। এখানে কোন সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। কাটাকাটি। এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত? আমি তো এটা খ করার সময় বের করছি, 5 না? তো এই যে অঙ্ক হইলো হইলো শেষ। ওয়াও তাই। তো এইটাই আমি ওরে বুঝাইলাম যে দেখো তুমি, ও যে বলে যে একটা অঙ্ক অনেক বড় হয়েছে, কখন বড় হয়? যখন আমি বেখাপ্পা একটা সূত্রে নিয়ে যাই। বাট এই সেই অঙ্কটা কত সহজে করে ফেলাইলাম। এজন্যই বারবার প্র্যাকটিস করতে হবে আর দেখতে হবে যে কোন নিয়মে করলে জিনিসটা সহজে করা যায়। অঙ্ক বীজগণিত এমন এক জিনিস, তুমি যেভাবেই করো, যদি তুমি ঠিক করতে থাকো তোমার একসময় অঙ্ক মিলবে। দেখলে অঙ্ক শেষ হয়ে গেল না? জি। জি আর তারপর ঠিক আছে। এখন আবার কেউ মুখস্থ করে না যে সবসময় ভিতরে 2 বাইরে 3। এই শোনো, হ্যাঁ করতেছে ওইটা, and তুমি আমার বলবা। এরা মুখস্থ করবা না যে ভিতরে 2 বাইরে 3, এমন কিন্তু হয় না। অনেক সময় এখানে আমার x² প্লাস 1/x² এর মান জানা ছিল দেখে এটা সহজ হয়েছে, কিন্তু আমার আগের অঙ্কটা কঠিন হয়েছে। যদি আগের অঙ্কে আমার যদি কোশ্চেনে x³ প্লাস 1/x³ এর মান তারা বললে দিত, তাহলে কিন্তু ওইটা সহজ হইতো। ঠিক আছে, এটা ডিপেন্ড করে তোমার কোশ্চেনে কি দেওয়া আছে, এজন্য একটু চোখ কান খোলা রাখতে হবে। এখন তোমার যে কাজের যে সমস্যাটা, ওই কাজের অঙ্কটা আমারে বলো, আমি লিখবো। দেওয়া আছে x is equal to √5 plus root 3। বুঝি না, কি আবার বলো তো একটু। x সমান x সমান √5 √5 plus √3 প্লাস √3, হ্যাঁ এরপরে? হলে, হ্যাঁ হলে মানে এটা দেওয়া আছে হ্যাঁ বলো, সামনে যাও। x কিউব প্লাস হ্যাঁ 8/x কিউবের মান নির্ণয় করো। এটা x এর মান দিছে তোমারে? জি স্যার, অঙ্ক হয়েছে তোলা? জি স্যার। তা আমি করি, তুমি জাস্ট দেখবা, কথা নাই কোনো। ভাইয়া হুম। আনসারটা হবে 20 এ দাঁড়াও কিউব দাঁড়াও বাই। দাঁড়াও, প্রশ্ন ফাঁস করো না, আগে আমি করাই।
এক্স এর মান কত ছিল? রুট 5 প্লাস রুট 3। এটার সঙ্গে 2/x মানে এইটা যদি যোগ করি তাহলে আমার মান কত আসবে? শুধুমাত্র 2√5 আসবে না? তাহলে আমি একসঙ্গে 2√5 লিখে দিই। এই যে আমি এতক্ষণ করলাম, তোমরা বুঝছো এগুলো সব? এটা আমি আগে করছি তো। হুম। না বুঝলা, তুমি তো ওই সময় পারছিলে না, এখন কেমন লাগতেছে অঙ্কটা? স্যার অনেক ইজি, আমি ধরতে পারি নাই। এই তোমার অ্যান্সার কত আসছিল? আমারটা হুম। 8√5। এটা তো 34√5 হয়েছে আমার। জানলে আমারটা তোমারটা কত হয়েছে? আমারটা 28√5। তাহলে তোমার ভুল কি হইলো? উম, খুঁজতে দেখো, ঠিক আছে? আমি 5-এর সাথে করছি তো। দেখো, এখন একটা মজার বিষয় হলো কি, এই অঙ্কের ক্ষেত্রে আমার যখন আমি করছিলাম, দেখো √5² মাইনাস √3², আমার কিন্তু নিচে 2 রয়ে গেছিল। আমার কিন্তু এক্স এর মান এত, আমার কিন্তু 1/x এর মান √5 মাইনাস √3 হয় নাই, ঠিক আছে? আমার কিন্তু 1/x এর মান হয়েছিল √5 মাইনাস √3, কিন্তু নিচে একটা 2ও ছিল, এত ডিভাইডেড বাই 2। আর আমার এখানে 2/x এর মান লাগতো, এই জন্য আমি 2/x এর মানটা বের করছি। কিভাবে বের করছি আমি কিন্তু দেখাই দিছি। হ্যাঁ, 1/x থেকে জাস্ট 2/x এর মানটা বের করছি, মান হইলো এত। তারপরে তোমার x প্লাস 2/x এর মান লাগবে, সো তুমি যোগ করে দিলা x এর সঙ্গে 2/x এর মানটা যোগ করে দিলা, তোমার √3 কাটাকাটি যায় থাকবে শুধুমাত্র 2√5। এরপর তো জাস্ট মান বসিয়েছি, আমার অ্যান্সার হয়ে গেছে। কেমন লাগলো আজকের পড়া? এরকম লাগছে। ভালো লাগছে।